আর শোনো, এই যে শোনো, কি তোমার আর তোমার বউ তোমাদের না ভালো মানুষের মুখোশগুলো খুলে গেছে। কি বলছে? কারণ মুখোশ খোলার হলে এবার খুলবে। ডিএনএ টেস্টটা হবে। মঞ্জু, তুমি নিশ্চিন্তে থাকো। অভি যদি তোমার কথা না মানে তাহলে ওর ডিএনএ টেস্ট করবার ব্যবস্থা আমি করব। উনি ডিএনএ টেস্টের কথা জানলেন কি করে? মঞ্জু, মঞ্জু, তুমি হয়তো ভাবছো যে এই ডিএনএ টেস্টের ব্যাপারটা আমি কি করে জানলাম। আসলে আমি একটা কাজে থানায় গেছিলাম, বড়বাবুর মুখে সবটা শুনে আমি আর থাকতে পারিনি। আমি সব কাজ ফেলে এখানে ছুটে চলে এসেছি। দেখো, এত বছর ধরে যেমন আমি অর্জুনকে চিনতাম, তেমন তো অভিকেও চিনতাম। এখন ও যদি অভি সেজে এই বাড়িতে এসে থাকে তাহলে সেটা তো আমার পক্ষেও মেনে নেওয়া সম্ভব নয়। দেখুন, বলছি অভি তো আমার স্বামী, ও আসল কি নকল সেটা তো সব থেকে ভালো আমি জানবো, বলুন। আর যদি নাও হয়ে থাকে তাহলে প্রবলেমটা তো আমার। সেখানে অর্জুন বা মঞ্জুর, ওরা কেন অভির পরিচয় নিয়ে প্রশ্ন তুলছে? ওরা কারা? এই পরিবারটা আমাদেরও, তাই সন্দেহ হলে প্রশ্ন তোলার অধিকার আমাদেরও আছে বৌদি। আর সন্দেহ থেকেও বড় কথা, নিশা নিজে মুখে স্বীকার করেছে। আচ্ছা অভিদা, আপনি যদি সত্যি অর্জুনের দাদা হয়ে থাকেন তাহলে ডিএনএ টেস্ট করাতে তো আপত্তি করছেন কেন? আপত্তি করছি কারণ বিষয়টা অপমানজনক। এটা আমার বাড়ি, আমি এই বাড়ির বড় ছেলে, এই বাড়িতে দাঁড়িয়ে আমাকে অপমান করা হবে সেটা সহ্য করবো কেন আমি? তাহলে নিশা এই কথাগুলো মঞ্জুকে কেন বলেছে? এই প্রশ্নের উত্তর তোর কাছে আছে? অর্জুন, 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 মাথা ঠান্ডা করো, শান্ত হও, চিৎকার চেঁচামেচি না। দেখো, এই সবগুলো না ওই পাঁচ কান হওয়ার বিষয় নয়। বাইরের লোকজন এগুলো না জানাই ভালো। আর তাছাড়া আমি চাই না যে এগুলো নিয়ে কোনো কোর্ট কাছারির ঝামেলা হোক। অভি, তাই আমি বলছিলাম যে আর অশান্তি বাড়িও না, তুমি ডিএনএ টেস্টটা করিয়ে নাও। যদি সত্যি তুমি অভি হও তাহলে আমরা সবাই নিশ্চিন্ত হয়ে যাব। আর যদি তুমি অভি না হও তাহলে আমি নিজে পুলিশ নিয়ে এই বাড়িতে আসব। দ্বিতীয়টাই ঘটবে ম্যাডাম, কারণ আমার বিশ্বাস মৃত্যুর মুখে দাঁড়িয়ে কোনো মানুষ মিথ্যে কথা বলতে পারে না, আর নিশাও বলেনি। সুতরাং নকল অভিষেকদের খেলা শেষ।